হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওতে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার দ্বিতীয় পর্ব ভিডিও। আমরা প্রথমে গিয়েছিলাম ঢাকা গৌরীয় মঠে, সেখান থেকে বলেছিলাম আমরা ইস্কন মন্দির যাব, তাই ইস্কন মন্দিরে এসেছি। বাংলাদেশের প্রাচীন মন্দিরগুলোর মধ্যে এটি একটি। এটি স্বামীবাগ আশ্রম নামেও পরিচিত। 1899 সালে মহান যোগী ত্রৈলঙ্গ স্বামীর সুযোগ্য শিষ্য রুদ্র ত্রিদণ্ডী ত্রিপুরলিঙ্গ স্বামী মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত হয় স্বামীবাগ আশ্রম। 1984 সালে সেবায়েত পরস্পরা সূত্রে শ্রী যশোদানন্দন আচার্য স্বামীবাগ আশ্রমে সেবায়েত রূপে দায়িত্বপ্রাপ্ত হন। শ্রী যশোদানন্দন আচার্য সেবায়েত থাকাকালীন স্বামীবাগ আশ্রমের রক্ষণাবেক্ষণ এবং উন্নতির কথা বিবেচনা করে 2000 সালে বাংলাদেশ ইসকনের নিকট এর সেবায়েত এবং ব্যবস্থাপনার পূর্ণ দায়িত্ব অর্পণ করেন। প্রতি বছর ধুমধামে স্বামীবাগ ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে ঢাকেশ্বরী মন্দিরের জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। আমরা যেদিন গিয়েছিলাম শুক্রবার ছিল এবং ছিল একাদশী, তাই ভক্তদের ভিড় ছিল, মানুষজন ছিল সবাই। আমরা বসে কিছুক্ষণ কৃষ্ণ কথা শুনছিলাম। এরপর আমরা গেলাম প্রসাদ নেওয়ার জন্য, দুপুরের প্রসাদ নেওয়ার জন্য। এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে, জামা কাপড় রয়েছে, বিভিন্ন ধরনের ঠাকুরের সামগ্রী বেচাকেনার স্টল রয়েছে। আমরা যাচ্ছি ওদিকটায় যেখানে খাওয়ার দেয়া হয়। খাওয়ার জন্য প্রথমেই টোকেন নিতে হয়, আবার রেস্টুরেন্টও আছে সেখানে, যে যার মতো করে খাবে। যেহেতু একাদশীর দিন গিয়েছিলাম তাই সব ধরনের অন্নপ্রসাদ অফ ছিল। এখানে সব ধরনের খাওয়ার ব্যবস্থা রয়েছে, চাট রয়েছে, আপনাদের ইচ্ছে মতো, যে যার ইচ্ছে মতো পছন্দ করে খেতে পারবেন, কিনে খেতে পারবেন রেস্টুরেন্টে। আর যদি প্রসাদ খান তাহলে সেটাও কিনে খেতে হবে। যেতে যায় আবার হাত ধুবে। এই পর্যায়ে বলে রাখি, ইসকন মন্দিরের কাজ নির্মাণাধীন রয়েছে। এটা অনেক বড় পরিসরে করা হচ্ছে। জুতাগুলো কোনটা এখান থেকে প্লেট নিতে হবে। আমার মেয়ে জুতো খুলতে চাচ্ছে না। এখানে সবাই বসে খায়, আবার টেবিলেও দেয়া আছে, যাদের বসার সমস্যা আছে তারা টেবিলে বসে খেতে পারবেন। আমরা বসে পড়লাম, মেয়ে সহ বসে পড়লাম। আমরা নিয়েছি দুইজনের জন্য 2 প্লেট। আমার মেয়ে যেহেতু তেমন একটা খেতে চায় না, তাই আমাদের দুজনের জন্যই নিয়েছি। অনেক প্রসাদ দেওয়া হয়। আমরা এই প্রসাদ কিনেছি 1 প্লেট 100 টাকা করে, 2 প্লেট নিয়েছি 200 টাকা। সেখানে ছিল সবজি, ছিল সাবুর পোলাও, আর ছিল বাদাম দিয়ে শসা দিয়ে একটা সালাদ ছিল, আর সাবুর পায়েসও ছিল। আমার কাছে সাবুর পায়েসটি খুবই ভালো লেগেছিল, অসাধারণ ছিল। আর অন্য প্রসাদও ভালো লেগেছে। আপনারা চাইলে ইসকন মন্দিরে একবার ঘুরে আসতে পারবেন। অন্য দিনে কি প্রসাদ দেওয়া হয় জানা নেই, আর আপনাদের যাদের জানা আছে তারা অবশ্যই জানাবেন। আমার ইচ্ছা আছে আবার কোনো সময় যাওয়ার, ঠাকুর যদি সবাইকে মঙ্গল মতো রাখে তাহলে আমার ইচ্ছা আবার যাওয়ার। আমার প্রসাদের খাওয়ার খুবই ইচ্ছা। এই যে দেখুন, অনেক ডেলিশিয়াস খাওয়ার। ঠাকুরের প্রসাদ মানে অনেক ডেলিশিয়াস।
তো আমাদের ভিডিও এই পর্যন্তই, আজকে ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।